আমাদের এখানে উপস্থিত আছেন, মঞ্চে উপস্থিত আছেন আমাদের হাটাজারি উপজেলা বিএনপির সদস্য সচিব আমাদের গায়ের চেয়ারম্যান, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের হাটাজারি সিনিয়র আহ্বায়ক আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের জেলার সিনিয়র সদস্য আবুল খান, আমাদের আবু জাফর সাহেব জেলার সম্মানিত সদস্য, আমাদের জেলার সদস্য ডাক্তার রবি সাহেব, মাননীয় পৌরসভার সদস্য সচিব আব্দুল সালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারা নির্যাতিত নেতা সরওয়ারউদ্দিন সেলিম, আমাদের হাটাজারি পৌরসভার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান, আমাদের জাসাসের আহ্বায়ক সদস্য সচিব, আমাদের পার্টি দলের আহ্বায়ক, যুব দলের আমাদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম সাধারণ সম্পাদক, লোকসংগীত দলের সভাপতি সহ আমাদের অঙ্গ সংগঠন, আমাদের কারা নির্যাতিত নেতা সুকুন মেম্বার সহ আমাদের মঞ্চ অনেক নেতা উপস্থিত আছেন, মহিলা দলের সাধারণ সম্পাদক লাইনি আপার সহ মহিলা নেত্রী এবং আমাদের বিভিন্ন উপজেলায় যারা ছাত্র আছেন, আমাদের ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক, আমাদের অনেক নেতৃবৃন্দ এখানে সামনে বসে আছেন, যাদের কারণে আজকে আমাদের জাতীয়তাবাদী দলের একটা বিশাল অবস্থা আমাদের উদ্দেশ্য থেকে। প্রিয় ভাই বোনেরা, এখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপর ওনার জীবনের উপর আলোকপাত করবেন বাংলাদেশ বেসরকারি সংগঠনের এই চট্টগ্রামের আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় বিশিষ্ট সাংবাদিক, দৈনিক আমাদের, দৈনিক বিজ্ঞান, দৈনিক বাংলা, বিবিসি সহ তিনি দীর্ঘদিনের সাংবাদিকতার পেশায় নিয়োজিত জিয়াউর রহমান সাহেবের অত্যন্ত কাছের লোক জনাব জাহিদুল করিম কোসি এবং আপনাদের সামনে বক্তব্য রাখবেন। ইতিমধ্যে মিরসরাই উপজেলা সহ মিরসরাই পৌরসভার একটা মিছিল সাহেব চৌধুরীর নেতৃত্বে আমরা দেখতে পাচ্ছি। আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাহেব চৌধুরী সহ আমাদের সালাউদ্দিন, আমাদের দলের জেনারেল ভাইস প্রেসিডেন্ট আলাউদ্দিন সহ নানা মিছিল নিয়ে আসছেন। আমাদের দক্ষিণ জেলার আহ্বায়ক জনাব সবাইকে ধন্যবাদ। সবাই আজকে তার সঙ্গে এই স্মরণসভা, এই স্মরণসভায় একটা কথা বলতে পারি, জিয়াউর রহমান বাংলাদেশে বাংলাদেশ স্বাধীন করেছিল। আমরা জিয়াউর রহমান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে সমাজকে উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সভাপতি উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মেহাদি ভাই উপস্থিত আছেন। আজকের এই আলোচনা সভার প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, সম্মানিত উপদেষ্টা জনাব গোলাম খন্দকার, উপস্থিত আছেন চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক, আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সংগ্রামী জননেতা জনাব মনোরম স্বামী, উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সংগ্রামী সদস্য সংগ্রামী জননেতা তরুণ বিএনপি নেতা জনাব ব্যারিস্টার মীর হেলাল, কেন্দ্রীয় কমিটির আরেকজন সদস্য আমাদের দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের সাথে বড়ুয়া, সাংবাদিক জাহেদুল কর্তৃপক্ষ সভাপতি নেতৃবৃন্দ ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, আমরা যে মহান নেতা আদর্শ জীবিত হয়ে দল করি, যে নেতা মুক্তিযুদ্ধের রিভোল্ট করে বিদ্রোহ করে ক্ষান্ত হন নাই, যিনি অস্ত্র হাতে স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই স্বাধীনতার মহান বীর মুক্তিযোদ্ধা, যাকে দেশে বিদেশি ষড়যন্ত্রকারী শক্তি এই সমাবেশ থেকে 200 গজ দূরে চট্টগ্রাম সার্কিট হাউসে ঘাতকের নির্মম বলে যাকে আমাদের মাঝ থেকে ছিনিয়ে নিয়ে গেছে সেই মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনাকে দিয়ে জানায় লাখো কোটি সালাম, শ্রদ্ধা এবং ভালোবাসা। আজকে আমরা এই শহীদ জিয়ার আদর্শ জীবিত হয়ে শত বাধা প্রতিকূলতা অপেক্ষা করে শহীদ জিয়ার যে রাজনীতি, দেশ গঠনের রাজনীতি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যে রাজনীতি, ইসলামী মূল্যবোধ রক্ষার যে রাজনীতি, সেই রাজনীতিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। তার সুযোগ উত্তরসূরি দেশের বেগম খালেদা জিয়া এবং তার তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে ক্ষমতায় নেই দীর্ঘদিন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিঃসন্দেহে এদেশের গণমানুষের হৃদয়ে সবচেয়ে ভালোবাসার দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার হাতে গড়া দল, নিঃসন্দেহে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এবং তার প্রমাণ হচ্ছে আজকে যারা জোর করে ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতায় অধিষ্ঠিত থেকেছে, জনতার অধিকার হরণ করে, তারা প্রতিনিয়ত এই শহীদ জিয়া এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে তাদের সমস্ত কর্মকাণ্ড, বক্তৃতা, বিবৃতি এবং তাদের সামগ্রিক কর্ম পরিকল্পনা। তার মানে কি? তার মানে হচ্ছে তারা মুখে যত বলুন না কেন বিএনপি ধ্বংস হয়ে গেছে, বিএনপির অস্তিত্ব নাই, কিন্তু সেই আওয়ামী লীগের নেতা কর্মীদের, মন্ত্রীদের বক্তব্য শুনে আমরা বুঝতে পারি বিএনপি আরো দুর্বার গতিতে ফিরে এসেছে, বিএনপি আরো শক্তিশালী হয়েছে এবং বিএনপির বলে তারা কম্পমান। কখন বিএনপি আসে, কখন তাদেরকে বিদায় দিতে হবে, এই বয়ে তারা কম্পমান। এখন আজকে আমরা ক্ষমতায় নাই, বিএনপি ক্ষমতায় নাই, শহীদ জিয়া দল ক্ষমতায় নাই, ক্ষমতা আমাদের নাই, কিন্তু জনগণের ভালোবাসা এই দলের প্রতি, এই দলের নেতা কর্মীদের প্রতি জনগণের ভালোবাসা আছে। আমরা ক্ষমতায় নাই, কিন্তু জনগণের সেই ভালোবাসা নিয়ে আমরা এই শহীদ জিয়া রাজনীতির জানলা হাতে নিয়ে আমরা এগিয়ে যাব। যতদিন এই দেশের মধ্যে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে এই জনগণের অধিকার আদায়ের সংগ্রামে আমরা যতদিন সফল হব, ততদিন আমরা রাজ করে থাকবো। শত বাধা প্রতিকূলতা আমরা এগুলোকে প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে আমরা আজকে এই পর্যায়ে এসেছি। যারা মনে করেছিল এই আন্দোলন নির্যাতন প্রবণ বিএনপিকে ধ্বংস করে দেবে, শহীদ জিয়া রাজনীতিকে ধ্বংস করে দেবে, তারা আজকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতি জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণ করতে থাকবো। আমরা যে কোনো প্রতিবন্ধকতা অতীতে যেভাবে আমরা পাশ কাটিয়ে আমরা প্রতিরোধ করে এগিয়ে এসেছি, আগামী দিনে আমাদের অগ্রযাত্রা ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। শহীদটি আমাদের চেতনা, শহীদটি আমাদের আদর্শ, শহীদটি আমাদের আবেগ, শহীদটি আমাদের ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আমরা আপনাদের প্রতি আন্তরিকভাবে অনুরোধ করব, যেহেতু আপনারা গরমের কারণে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ বক্তৃতা আছে, আপনারা ধৈর্য ধারণ করুন। আমরা এক ঘন্টার ভিতরে আমাদের প্রোগ্রাম শেষ হয়ে যাবে। আপনারা যারা এখানে দাঁড়িয়ে আছেন, ইতিমধ্যে খেলার বাইরে পড়েছে, আপনারা একবার বসে আপনারা একটু এই অনুষ্ঠানটা ধৈর্য ধারণ করার জন্য আপনারা সবাই সম্পূর্ণ বসে যান। প্রিয় ভাই বোনেরা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের উপর কর্মময় জীবনের উপর এখন আপনাদের সামনে আলোকপাত করবেন। আমরা আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, যার বক্তব্য শোনার জন্য যুব সমাজ, ছাত্র সমাজ অধিক আগ্রহে বসে থাকি। আমাদের সকলের সে প্রিয় নেতা ছাত্রী উদয় কুশল বড়ুয়া আপনাদের সামনে বক্তব্য রাখছেন। বক্তব্য রাখছেন ছাত্রী উদয় কুশল বড়ুয়া। বাংলাদেশের
জগন্নাথ জেলা বিএনপি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর শাখা কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বাংলাদেশি জাতীয়তাবাদের স্রষ্টা, আমাদের দলের প্রতিষ্ঠাতা, আমাদের সকলের আদর্শিক নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ৭৭ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা সম্মানিত সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জনরানী হালিম, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য, সাবেক রাষ্ট্রদূত, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব পরমাত্মা খন্দকার সাহেব, বিশেষ অতিথি তিনি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মন্ডলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক সাহেব, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ, সাবেক চাকসুর এডিএস জনাব মাহবুবুর রহমান শামীম সাহেব, উপস্থিত আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাটাজারের কৃতি সন্তান স্বাধীন কুসুম বড়ুয়া, উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক সফল ছাত্র নেতা, আমাদের অত্যন্ত প্রিয় জনাব আবু সুফিয়ান সাহেব সহ চট্টগ্রাম উপজেলা বিএনপি সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ এবং চট্টগ্রাম উপজেলা বিএনপির আওতাধীন সকল উপজেলা এবং পৌরসভার সম্মানিত আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক সদস্য সচিব এবং সদস্যবৃন্দ সহ চট্টগ্রাম উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে জন্য জড়ো হয়েছি, যাকে ঘিরে এখনো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অস্তিত্ব, যাকে ঘিরে এখনো পর্যন্ত পুরো দেশব্যাপী বাংলাদেশ জাতীয়তাবাদী দল সর্বাধিক জনপ্রিয় দল এবং জনসম্পৃক্ত দল বলে পরিচিতি পাচ্ছে, সেই মহান নেতা, সেই আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে নিয়ে ওনার ৭৭ উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভা। আজকে আমরা প্রথমেই শ্রদ্ধা জানাই মহান নেতা রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের নিকট আমরা ফরিয়াদ জানাই। আমাদের দলের চেয়ারপারসন চেষ্টা ছিল এবং খালেদা জিয়া অসুস্থ অবস্থায় কারান্তরে আছে, বিভিন্ন মিথ্যা মামলায় অন্যায়ভাবে ওনাকে সাজাপ্রাপ্ত করে মিথ্যা সাজা দিয়ে কারান্তরে রেখে ওনাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। স্বাধীনতার এত বছর পরও মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রীকে আজ নির্যাতিত নিপীড়িত হতে হচ্ছে। এর বিরুদ্ধে অবশ্যই আমাদের সোচ্চার হতে হবে। শুধু মুখে বললে হবে না, রাজপথে আমাদের ঐক্যবদ্ধভাবে অবস্থান করতে হবে। কারণ সময় এসে গেছে। আপনারা দেখেছেন পুলিশের আইনজীবী, কেন্দ্রীয় সাবেক আইনজীবী কি অবস্থা হয়েছে, ন্যাক্কারজনক ভাবে বিরোধী দলীয় নেতাকর্মীদের উপর নির্যাতন নিপীড়ন করিয়েছে। যেই প্রয়োজন শেষ হয়েছে, আপনারা দেখেছেন শীর্ষ সন্ত্রাসীর ভাই যে সেনাবাহিনীর প্রধানের পক্ষে কলঙ্কিত করেছে, সেই আদেশকেও দামি নির্বাচনে, ভোটারবিহীন নির্বাচনে, রাতের নির্বাচনে ব্যবহার করেছে। যেই প্রয়োজন শেষ হয়েছে ছুঁড়ে ফেলে দিয়েছে। তার মানে এরা যাদেরকে ব্যবহার করছে, এদের কারো সাথে এরা কমিটমেন্ট রাখা নাই। কিভাবে রাখবে? যেখানে দেশের মালিক জনগণের সাথে তারা কমিটমেন্ট রাখে নাই, তাদের ওয়াদা রাখে নাই, তাদের বিশ্বাস রাখে নাই, এইসব চোর পাটপার কুলাঙ্গারদেরকেও তারা কোনো প্রোটেকশন দিতে পারবে না। বাংলাদেশ জাতীয়তাবাদী
ফ্যাসিস্ট বিরোধী একটি রাজনৈতিক হাওয়া বইতে শুরু করেছে। দেখেছেন শ্রীলঙ্কায় কিভাবে স্বৈর শাসক বিতাড়িত হয়েছে। আপনারা দেখেছেন মালদ্বীপের মতো একটি দেশও, ভুটানের মতো একটি দেশও জনগণের শক্তির কাছে কিভাবে পরাজিত হয়েছে সকল স্বৈর শাসক। বাংলাদেশের সেদিন এসে গেছে। সেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন বলিষ্ঠভাবে। ওনার নেতৃত্বে স্বৈরাচারের মস্তকে কম্পন শুরু হয়ে গেছে। ইনশাল্লাহ দেখবেন, যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে, যদি দেশবাসী যেভাবে দামি নির্বাচন বর্জন করেছিল, যেভাবে উপজেলা নির্বাচন বর্জন করছে, যদি আমাদের সাথে থাকে, ইনশাল্লাহ 6 মাসের মধ্যে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে বলে আমি মনে করি। প্রয়োজন ঐক্য, প্রয়োজন শৃঙ্খলা। আমরা যদি শৃঙ্খলাবদ্ধ হয়ে একটি শৃঙ্খলাবদ্ধ শক্তির সাথে আমরা যেতে পারি, অবশ্যই রেজাল্ট আসবে। আমরা শহীদ জিয়ার সৈনিক, আমরা মহান মুক্তিযুদ্ধের ঘোষকের সৈনিক, আমরা আধুনিক বাংলাদেশের উপকারিত সৈনিক। আমরা বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রবক্তার সৈনিক। এই বাংলাদেশ আওয়ামী লীগ যারা ক্ষমতায় থেকে বহুদলীয় গণতন্ত্রকে গণতন্ত্রে হত্যা করে বাকশাল সৃষ্টি করেছিল, এই আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানই আবার বাকশালকে বন্ধ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে এই আওয়ামী লীগকে রাজনীতি করার পুনরায় সুযোগ করে দিয়েছে। কিন্তু তারা মনে রাখেনি, তারা এই স্বাধীনতার মহান স্বাধীনতার ঘোষকের সহধর্মিনী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, 3 সাবেক প্রধানমন্ত্রীর সাথে যে অন্যায় অবিচার করছে, ইনশাল্লাহ এই বাংলাদেশের মাটিতে অবশ্যই তার বিচার হবে। অনেকেই বলতে শুনি তারেক রহমান সাহেবকে ফেরত আনবে। কারো আনতে হবে না। এই তারেক রহমান বাংলাদেশে বীরের বেশি ফেরত আনবে এবং এই বাংলাদেশিরা এই সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করবে ইনশাল্লাহ। আজকে আমরা দৃঢ়ভাবে আত্মপ্রত্যয় ব্যক্ত করি, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যাতে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুন্দর চিকিৎসার ব্যবস্থা না করে এবং আমাদের নেতা প্রাণপ্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে সসম্মানে বীরের দেশে বাংলাদেশে ফেরত না এনে আমরা কেউ যেন শান্তির ভুল যেতে না চাই, আমরা কেউ যেন স্বস্তিতে থাকতে না চাই। আমরা যদি মাঠে থাকি, তাদের পতন শুরু হয়ে গেছে, সময়ের ব্যাপার মাত্র। ইনশাল্লাহ আমরা সেই পতনকে অবশ্যই ত্বরান্বিত করতে পারি, পারবো ইনশাল্লাহ। আমি সকলকে এত বৈরূপ বিরূপ এবং বৈরী আবহাওয়ার মধ্যে যারা এসছেন, বিশেষ করে আমার প্রাণপ্রিয় হাটাজারি উপজেলা এবং পৌরসভার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারা অনেক কষ্ট করে নেতার প্রতি সম্মান জানিয়ে, নেতার প্রতি ভালোবাসা ব্যক্ত করে আপনারা এসেছেন। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমরা সকলেই কৃতজ্ঞ। আজকে কথা এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। কিছুদিন আগে আমাদের এখানে জিয়া মেমোরিয়াল বা জিয়া স্মৃতি পাঠাগার উত্তর জেলা শাখা উদ্বোধন হয়েছে। আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই পাঠাগারকে আমরা কিছু জাতীয়তাবাদী দর্শনের এবং জাতীয়তাবাদী দর্শন সম্পৃক্ত কিছু বই আমরা আগামী 15 দিনের মধ্যে আমাদের উত্তর জেলা সম্মানিত আহ্বায়কের মাধ্যমে পৌঁছে দেব। এই ঘোষণা আমি আমার বক্তব্য বলে গেছি। ধন্যবাদ সকলকে।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি এম এ হালিম ভাই, এখানে আজকের এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য জননেতা জনাব গোলাম আকবর খন্দকার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক। আমার পাশে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হারান হোসেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য উদয় কুসুম বড়ুয়া, আমাদের এখানে পেশাজীবী নেতা বিশ্ব সাংবাদিক জাহিদুল করিম কোচি সহ এখানে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছেন, সদস্যবৃন্দ আছেন, বিভিন্ন উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ আছেন এবং আজকে এখানে যারা আমাদের বিভিন্ন উপজেলা পৌরসভা থানা পর্যায়ে থেকে যারা এসেছেন সবাইকে আমার প্রান্তীয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগের পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, একটু আগে ব্যারিস্টার মীর মোহাম্মদ হারান হোসেন বক্তব্য দিয়েছেন, কিন্তু ভালো বক্তব্য দিয়েছেন, চমৎকার বক্তব্য দিয়েছেন, গঠনমূলক বক্তব্য দিয়েছেন। আমি যে কথাটি বলতে চাই, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী। এই আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিত, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমি যে কথাটি বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছে বলে আজকে বাংলাদেশ নামক আমরা একটি রাষ্ট্র পেয়েছি। কি কথা ঠিক তো? বাংলাদেশ নামক আমরা একটা মানচিত্র পেয়েছি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জনগণতন্ত্র উৎপাদনের পরিবর্তনের রাজনীতির মহান লক্ষ্যে তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেন। জাতির মুক্তির সনদ হিসাবে তিনি 19 দফা প্রদান করেন, 19 দফা কর্মসূচি প্রদান করেন। আমাদেরকে এখন এই 19 দফা কর্মসূচিকে অনুধাবন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আজকে এখানে আমাদের গোলাম আকবর খন্দকার সাহেব আছে। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে রাজনীতি করার সুযোগ হয়েছিল। আমি যেটা জানি, কারণ আমরা তখন ছাত্র রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি আমরা করিনি, আমরা তখন ছোট ছিলাম। আমার মনে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটা গ্রামে গঞ্জে তিনি বিভিন্ন জায়গায় তিনি যেতে, কৃষকের আয় আয়, শ্রমিকের বস্তিতে বস্তিতে উনি রাজনীতি করতেন। তিনি খাল কাটার কর্মসূচি তখন করেছিলেন যে কি বলে উৎপাদন যাতে দ্বিগুণ হয়, খাদ্য উৎপাদন যাতে দ্বিগুণ হয়, সেই জন্য তিনি সেদিন খাল কাটা তিনি কর্মসূচি ঘোষণা করেছিলেন। আমার এখনো মনে আছে। সংগ্রামী বন্ধুগণ, তিনি সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। আজকে দেখেন সার্ক কিন্তু আজকে বন্ধ হয়ে গিয়েছে। কার জন্য? এই আমাদের এই পার্শ্ববর্তী দেশ, এই ভারতের জন্য আজকে সার্ক আজকে বন্ধ হয়ে গিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমার মনে আছে তখন আমরা ছোট, আমরা তখন দেখেছি যে ইরান ইরাকের যুদ্ধ হয়েছিল। সেই ইরান ইরাকের যুদ্ধ বন্ধ করার জন্য তিনি সেদিন দায়িত্ব নিয়েছিলেন। কি কথা ঠিক তো? আপনারা তো জানেন। সংগ্রামী বন্ধুগণ, আমরা এমন একজন নেতা আমরা রাজনীতি করি, তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি এদেশে গণতন্ত্র এনেছেন। যে কথাটি
মিরালাল বলেছিলেন যে বাকশাল প্রয়োগ করে শেখ মুজিবুর রহমান একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 19৭৫ সালের 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় এসে তিনি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। গণতন্ত্র এনেছেন সংগ্রামী বন্ধুগণ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন। এই আপনারা জানেন স্বৈরাচারী আসাদ এদেশে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিলেন ক্ষমতা 1982 সালের 26শে মার্চ ক্ষমতা দখল করে। আপনাদের মনে আছে এই স্বৈরাচারী আসাদের বিরুদ্ধে আমাদের প্রিয় নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি দীর্ঘ 9 বছর আন্দোলন করেছিলেন, নেতৃত্ব দিয়েছিলেন। এরশাদের পতন ঘটিয়ে বেগম খালেদা জিয়া বাংলাদেশে আবারও গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি সংসদীয় গণতন্ত্র ব্যবস্থা চালু করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সংগ্রামী বন্ধুগণ, আমরা বারবার দেখি এই শেখ হাসিনা ক্ষমতা আসার পরে আবার গণতন্ত্রকে গণতন্ত্রকে হত্যা করেছে। দীর্ঘ আজকে 15টা বছর আজকে দেশে গণতন্ত্র নেই, আজকে কথা বলার স্বাধীনতা নেই, আজকে মিছিল করার স্বাধীনতা নেই, আজকে ভোট ডাকাতি করে ভোট চুরি করে আজকে ক্ষমতা দখল করে আসছে এই পৃথিবী এই কর্তৃত্ববাদী সরকার। 2014 সালে তারা একতরফা নির্বাচন করেছিল, সেই নির্বাচন ছিল প্রহসন। 2018 সালে দিনের ভোট রাতে করে নিয়েছিল এই ফেসিবাদ হাসিনা সরকার। 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ছিল একটি প্রহসন। আমরা বলতে চাই এই 2024 সালে 7 জানুয়ারি যে নির্বাচন হয়েছিল, আপনারা দেখেছেন 28 অক্টোবর থেকে আমাদের নেতা কর্মীরা রাজপথে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। 7 জানুয়ারি যে প্রহসনের নির্বাচন হয়েছিল, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা বাংলাদেশে এই যে 7 জানুয়ারি যে দামি নির্বাচন, এই নির্বাচন বর্জনের আহ্বান জানিয়েছিলেন আমাদের চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। আমরা দেখেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশে প্রায় 95% ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে যায় নাই। সংগ্রামী বন্ধুগণ, মাত্র আমার মনে হয় কোথাও 2%, কোথাও 3%, কোথাও 5%, বেশি কিন্তু ভোট কেন্দ্রে মানুষ যায় না। তাহলে কি মনে হয় সারা বাংলাদেশের জনগণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নেতৃত্বে ঐক্যবদ্ধ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে প্রতিবাদ হাসিনা সরকারের পতনের আন্দোলন শুরু হয়েছে, অনেকে মনে করতে পারেন আমাদের আন্দোলন থেমে গেছে, আমাদের আন্দোলন যে এখন আমাদের আন্দোলন নাই, আমাদের আন্দোলন সাময়িকভাবে আন্দোলন আমাদের বিরতি আছে। আমরা বলতে চাই শীঘ্রই আমাদের আন্দোলন
স্বাভাবিক ছিল না বলে তাকে যে তরিকায় হত্যা করা হয়েছে তার প্রতি তাদের প্রতি ধিক্কার জানিয়ে আমি কিছু কথা বলতে চাই। উপস্থিত আছেন সম্মানিত নেতৃবৃন্দ এবং দলের বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য জনাব গোলাম মাহবুব খন্দকার সাহেব, অনেক বিশেষভাবে তিনি বিশেষিত। আমি সব কিছু বলতে গেলে সময় নেবে। উপস্থিত আছেন সাংগঠনিক সম্পাদক জনাব স্বামী, আমি এক পাশ থেকে নামগুলো উল্লেখ করতে চাই। জনাব আবু সুফিয়ান, ব্যারিস্টার হেলাল, বাবুল কুসুম বড়ুয়া এবং এই আমার নামে আছেন এখানে নাজিমে আসছেন, নাজিমে ছিলেন না হঠাৎ করে নাজিমে আছেন, ফজিলে আছেন, সালাউদ্দিন চেয়ারম্যান সহ যারা আমাদের সভাপতি যারা উপস্থিত আছেন সবাইকে আমি শ্রদ্ধা ও সালাম জানাচ্ছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব তিনি শহীদ হয়েছেন এখান থেকে অল্প কিছু দূরে, যে লাল বিল্ডিংটা দেখা যাচ্ছে লাল বিল্ডিংয়ে, সেই লাল বিল্ডিংয়ে তিনি তার লাল রক্তে রঞ্জিত হয়েছিল। তিনি চট্টগ্রামে শুধু স্বাধীনতা ঘোষণা করেন না, তিনি প্রাণ দিয়ে চট্টগ্রামবাসীকে কৃতজ্ঞতা যারা করেছেন, তাই তার প্রতি আমরা চট্টগ্রামবাসীরা চিরকৃতজ্ঞ। রেখে গেছেন দুইজনের ঠিক সন্তান, একজনের নাম জনাব তারেক রহমান, আরেকজনের নাম আরাফাত রহমান। আরাফাত রহমান প্রয়াত, তিনি নেই আমাদের মাঝে। সব দায়িত্ব এখন কাঁধে ধরেছেন জনাব তারেক রহমান সাহেবের উপর। বেগম খালেদা জিয়া তিনি শেখ হাসিনার কারাগারে অবরুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা নষ্ট বিক্রয়। আমি একটু পেছনে ফিরে যেতে চাই। সেই পেছনটা হলো বাংলাদেশ নয়, তথায় ভারতবর্ষে মানুষ ব্রিটিশ বেনিয়ার আগর ২২০ বছর ধরে মোগলের শাসনে শাসিত হয়েছিল, আশা করেছিল বলে একদিন তারা স্বাধীনতা পাবে। ব্রিটিশরা ব্রিটিশ বেনিয়া আসার পর শহীদ সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার পর এদেশের মানুষ বারবার চেষ্টা করেছে তাদের স্বাধীনতাকে পুনরুদ্ধার করার জন্য, পারেনি, ব্যর্থ হয়েছে। তাই 1947 সালে পাকিস্তান নামক একটি দেশের সৃষ্টি হয়েছিল। যখন ব্রিটিশরা চলে যায়, তারপরে সেই পাকিস্তানও আমরা দেখিনি জনগণের স্বাধীনতা তথা গণতন্ত্র ছিল না, বিচার ব্যবস্থা ছিল না, মানুষের অধিকার, গরিব মানুষের সন্তানেরা লেখাপড়া করার সুযোগ সুবিধা, তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা। তাই এদেশের সেই তরুণরা আবার সংগঠিত হয়ে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে 1971 সালে স্বাধীনতার যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। লক্ষ লক্ষ মানুষ, লক্ষ লক্ষ তরুণ মুক্তিযোদ্ধারা রক্তের বিনিময়ে একটি পতাকার জন্ম দিয়েছিল। সেই পতাকাকে সমুন্নত রেখে আমরা আশা করেছিলাম এদেশে গণতন্ত্র হবে, যার যার ভোট শেষে দিতে পারবে, এদেশে গরিব মানুষ ন্যায় বিচার পাবে, তাদের সন্তানরা লেখাপড়া শিখবে এবং তারা তাদের সন্তানদের সুচিকিৎসা পাবে। কিচ্ছু হয়নি। ওই বড় লোকের কাছে আবদ্ধ হয়ে গেছে বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের রক্ত পিতা গেছে। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1975 সালে দায়িত্ব নিয়ে তিনি আবার রাজনীতিতে এসে তিনি বাকশালের কথাকে ভেঙে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে যখন এই দেশের মানুষেরা, তিনি বলেছিলেন রাজনীতিবিদদের জন্য রাজনীতি তিনি কঠিন করবেন। কিভাবে তিনি কঠিন করেছিলেন
উড়িষ্যায় শাসন করেছিল ভারতবর্ষ ৮০ লক্ষ মানুষ নিয়ে। তিনি বলেছিলেন যে এই ৩০ কোটি মানুষের রক্ত যারা খায়, তিনি কবিতায় বলেছিলেন যারা খেতে খায় ৩০ কোটি মানুষের মুখের কাজ আমার রক্তে লেখা হয় যেন তাদের সর্বনাশ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উত্তর জেলা কর্তৃক আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দ্বিতীয় কর্মসূচি আজকের এই আলোচনা সভা সংগ্রামী সভাপতি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সংগ্রামী প্রথম সহ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ জননেতা জনাব হালিম, মঞ্চে উপস্থিত আজকের সভায় প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহমুদুর রহমান স্বামী, বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলের অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব এস.এম. ফজলুল হক, উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মিডিয়া সেলের অন্যতম সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটি অন্যতম শ্রম বিষয়ক সম্পাদক প্রখ্যাত শ্রমিক নেতা জনাব নাজর উদ্দিন, মঞ্চে উপস্থিত বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল কুসুম বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আবু সুফিয়ান, মঞ্চে উপস্থিত আছেন চট্টগ্রাম পেশাজীবী সমন্বয় পরিষদের সংগ্রামী আহ্বায়ক চট্টগ্রামের প্রবীণ সাংবাদিক জনাব জাহিদুল করিম কর্তৃ, উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক পূর্ণ আহ্বায়কবৃন্দ, অধ্যাপক ইউনুস চৌধুরী, আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, আলহাজ নুরুল আমিন, আলহাজ নূর মোহাম্মদ, জনাব নুরুল আমিন চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কাজী মোহাম্মদ সালাউদ্দিন সহ মঞ্চে উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা 7টি উপজেলা এবং 9টি পৌরসভা সংগ্রামী আহ্বায়ক সদস্য সচিববৃন্দ, উপস্থিত চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি এবং উপজেলা পৌরসভা জেলা এবং অন্য সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকে এটা হচ্ছে দ্বিতীয় কর্মসূচি। প্রথম কর্মসূচিতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের নামে জিয়া স্মৃতি পাঠাগার উদ্বোধন করি। সেই পাঠাগারে
আমাদের চট্টগ্রাম উত্তর জেলা প্রায় অনেক নেতৃবৃন্দে সরাসরি আর্থিক কন্ট্রিবিউশনের মাধ্যমে আমরা সেই পতাকা এবং অফিসটা রিনোভেশন করেছি। আমি প্রথমে সেটা নাম উল্লেখ করেছিলাম, তবে ভুলক্রমে কয়েকটা নাম বাদ যায়। আজকের এই আলোচনা সভার শুরুতে আমি তাদের নামটা বলি। সে পাঠাগারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান পাঠাগারের জন্য কিছু বই উপহার দিয়েছেন, সেটার দায়িত্ব নিয়েছেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন। এরপরে আমাদের আজম খান জিয়া সাহিত্য স্মৃতি পাঠাগারের আহ্বায়ক আজম খান, উনি 30,000 টাকা প্রদান করেছিলেন। আর সে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, আমাদের প্রিয় লেখা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলালুদ্দিন একটি এসি এয়ার কন্ডিশন দিচ্ছেন। এছাড়াও যে অফিস এবং পাঠাগার রিকনস্ট্রাকশন করার জন্য শারীরিকভাবে নুরুল আমিন এবং অধ্যাপক ইউনিট চৌধুরী এবং শাহিনুর রহমান স্বামী প্রত্যক্ষভাবে পরিশ্রম করেছে। বিশেষ করে সন্দীপ পৌরসভা যুদ্ধ আহ্বায়ক শাহিনুর রহমান স্বামীর কন্ট্রিবিউশন এখানে সবচাইতে বেশি। ফিজিক্যালি মেন্টালি সে বেশি সময় এখানে দিয়েছে। উপস্থিত আমার সংগ্রামী ভাইরা, আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম সাধারণ বার্ষিকী উপলক্ষে আজকে সেই সময় স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশি জাতীয়তাবাদী দলের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উত্থান কিভাবে হয়েছিল, সেদিন কি অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা আমরা অনেকে জানি না। সেদিন যখন 1971 সালে যখন পশ্চিমা হানাদার গোষ্ঠী বাংলাদেশে যখন নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়েছিল, সেদিন উচিত ছিল রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বাধীনতার ঘোষণা আসা। রাজনৈতিক নেতৃত্বের ব্যর্থতার কারণে একজন সামরিক বাহিনীর ব্যক্তিত্বকে সেদিন স্বাধীনতার ঘোষণা দিতে বাধ্য হয়েছিলেন। তাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যেই মুহূর্তে বাংলাদেশের তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্ব ব্যস্ত হয়েছিলেন। সেই সময়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। আপনারা জানেন দেশ স্বাধীন হয়েছে, তার পরবর্তী অবস্থা কি ছিল এটা হয়তো বর্তমান সময়ে অধিকাংশ মানুষ জানে না। আমরা সেই সময় প্রত্যক্ষ করেছিলাম। সেদিন স্বাধীনতার পর এই দেশে লুটতরাজ হয়েছিল। সেই সময়ের ক্ষমতাসীন দল দুর্ভিক্ষ পরিণত হয়েছিল। বাধ্য হয়ে 1975 সালে পট পরিবর্তনের পর 7ই নভেম্বরে সিপাহী বিপ্লবের পর সেদিন মেজর জেনারেল জিয়াউর রহমান যখন বাংলাদেশে ক্ষমতার পৃষ্ঠীয় সংগ্রহণ করেন, সেই সময়ে এই দেশে পরিবর্তন আনার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন। আপনারা জানেন এই সময়ে যে গার্মেন্টস খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা বিভিন্ন
গ্রহণ করেছিলেন। আজকে যে গার্মেন্টস, সেই গার্মেন্টসের সেদিন গার্মেন্টস নিয়ে এসেছেন নারী সমাজকে, গার্মেন্টস শিল্প উন্মুক্ত করেছিলেন এবং বাংলাদেশকে রপ্তানি দেশে পরিণত করেছিলেন। কৃষকের আগে আগে ঘুরে, শ্রমিকের বস্তি বস্তি ঘুরে তাদের উৎসাহিত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাদ্যে স্বয়ং সম্পূর্ণতা পাওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আপনি দেখেন বর্তমান সরকার ইপিজেডের কর্মসূচি গ্রহণ করেছে। সেই এক্সপোর্ট প্রসেসিং জোনের আইডিয়া হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশে প্রথম এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেড প্রতিষ্ঠা করেছে। বর্তমান সরকার এত বছর পরে এসে সেই ইপিজেডের কর্মসূচি সম্প্রসারিত করছে। সকল কর্মসূচি উদ্যোক্তা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সেদিন যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব না হতো, বাংলাদেশের বর্তমান অবস্থায় থাকত না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের মানুষকে তিনবার ঐক্যবদ্ধ করেছিলেন। প্রথমবার হচ্ছে দেশের স্বাধীনতা ঘোষণা করে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। দ্বিতীয়বার এদেশের মানুষকে 7ই নভেম্বরে বিপ্লবের সময় দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলেন। আর তৃতীয়বার ঐক্যবদ্ধ করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেদিন শাহাদাত বরণ করেছিলেন। সেদিন লক্ষ লক্ষ কোটি মানুষ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য কেঁদেছিলেন। শহীদ জিয়াউর রহমানের ভালোবাসায় সেদিন ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া আদর্শ অনুপ্রাণিত হয়ে এই দেশে ঐক্যবদ্ধ করে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেখে বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের উপর নাই। আজকে আমাদের কাজ হচ্ছে, আমাদের দায়িত্ব হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আর শহীদ প্রেসিডেন্ট জিয়ার শাহাদাত বার্ষিকীতে আমাদের কঠিন শপথ দিতে হবে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনতে হবে। আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এই দেশ থেকে স্বৈরাচার মুক্ত করতে হবে। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ব্যতীত কোন অবস্থাতে ঐক্যবদ্ধ সম্ভব নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ব্যতীত বিএনপির পরিচয় নাই। আমাদের ঐক্যবদ্ধভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখন বক্তব্য রাখবেন আজকের সভার সভাপতি আমাদের জাতীয়তাবাদী দল চট্টগ্রাম উপজেলা বন্ধু মহোদয় জনতা মেহারি। চট্টগ্রাম উপজেলা নির্বাহী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী আয়োজিত আজকের আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি, বিএনপি চেয়ারপারসন সম্মানিত উপদেষ্টা, চট্টগ্রাম উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক এমপি, সাবেক রাষ্ট্রদূত, জননেতা জনাব খন্দকার, আজকের আলোচনা সভা সম্মানিত
প্রধান বক্তা, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, একসময় প্রখ্যাত ছাত্রনেতা জননেতা মাহবুবুর রহমান শামীম, আজকের এই আলোচনা সভার সম্মানিত বিশেষ অতিথি বিজেপির সাবেক সভাপতি বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা, প্রখ্যাত মুক্তিযোদ্ধা এস.এম. ফজলুল হক, বিশেষ অতিথি উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটি শ্রম বিষয়ক সম্পাদক, প্রখ্যাত শ্রমিক নেতা জনাব এম নাজিরউদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য, বিএনপি মিডিয়া দলের অত্যন্ত প্রভাবশালী একজন সদস্য জননেতা আনিসা মীর হেলা, বিশেষ অতিথি উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় কমিটির অত্যন্ত প্রভাবশালী সদস্য মাহবুবুল কুসুম বড়ুয়া, উত্তর জেলা বিএনপি সম্মানিত, দক্ষিণ জেলা বিএনপি সংগ্রামী আহ্বায়ক জননেতা আবু সুফিয়ান, প্রখ্যাত সাংবাদিক, অভিজ্ঞ সাংবাদিক জনাব জাহিদ করিম রশিদ, চট্টগ্রাম জেলা বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়কবৃন্দ, চট্টগ্রাম জেলার আওতাধীন বিভিন্ন উপজেলা পৌরসভার সম্মানিত আহ্বায়ক সদস্যবৃন্দ, আমার প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি, তার আত্মার মাগফিরাত কামনা করছি। প্রিয় বন্ধুরা, গণতন্ত্র বন্দী আমাদের মাঝে এসেছে বেগম খালেদা জিয়া। গণতন্ত্র এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে জননেতা তারেক রহমানের নেতৃত্বে আওয়ামী সকল বাধার বিদ্যুৎ অঞ্চলকে উপড়ে ফেলে এগিয়ে যেতে হবে। আজকের এই যে শপথ, আল্লাহ হাফেজ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জননেতা তারেক রহমান